गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि सबाई खूबই भालो आछो। आमिও किन्तु बेश भालो आछि। आमि रिया आमार नतून आरो एकटी ब्लगे तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। तो एखन बाजे सकाल 7टार मतो। एखन थेकेई तोमादेर साथे निये आजकेर एई ब्लगटी शुरू करलाम। आमार एई ब्लगटी पुरोपुरि देखार तोमादेर काछे अनुरोध रइलो। तो सकालबेलाकार किछु काजबाज हये गेछे आर अनेकटाई किन्तु बाकी रयेछे, कारण तोमादेर दादाभाई एखोनो घुम थेके ओठेनी। ओ घुम থেকে উঠলেই বিছানাটা তোলা বাকি আছে, তারপর স্কুটিটা বের করবে। ওই বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিতে হয়, কারণ এখন তো বর্ষাকাল, চারিদিকে কাদা। স্কুটি ওঠালে না বারান্দা পুরো কাদায় ভরে যায়, সেটা আবার মুছতে হয়। রেগুলার আমার বারান্দাটা মুছতে হয়। আর ওই যে সিঁড়িটা ধুলাম, ওটা তো ধুতেই হয়, কারণ তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা জুতো নিয়ে উঠবে আর ওইখানে পুরো কাদা হয়ে যায়। আর মেন দরজা কাদা থাকলে কি ভালো লাগে বলো? একদমই ভালো লাগে না। তো তার জন্য আগে আমি সিঁড়িতে জল দিয়ে রাখি, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হয়তো ওদের মনে থাকে, তখন আর জুতোটা তোলে না। এখন চলে এলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে সবজিও নিয়ে এসেছি। আজকে যা যা রান্না বান্না হবে সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নেব। তো তোমরা দেখতে থাকো। এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে আটা মেখে নিলাম আর চালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, শুধু জল দিয়ে ধুলেই হয়ে যাবে। এখানে ডালের জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে দেখছো এতগুলো সবজি, এগুলো সব ভাতে দেবো, মানে সেদ্ধ দেব। এখানে আছে টমেটো, ভেন্ডি, পেঁপে আর পটল। এগুলো সব একসাথে মাখাবো সেদ্ধ দেওয়ার পরে। আর একটু কাঁচকলা হলে ভালো হতো। কাঁচকলা জায়গায় আলুও দেওয়া যায়, কিন্তু আলুটা আমাদের বাড়িতে না সেরকম কেউ খায় না। মানে শাশুড়ি মার তো সুগার আছে, আলু খেতে ইচ্ছা করলেও খেতে পারে না। আর তোমাদের দাদা ভাই আলু যদি কোনো তরকারিতে দিই তো ছুঁয়েও দেখবে না আলুটা, ও একদমই আলু খেতে চায় না। আর যা আলু খাই আমিই খাই, তো আমার জন্য আর দিলাম না। কারণ এই যে সমস্ত কিছু সবজি না একসাথে মাখা করব, পেঁয়াজ দিয়ে একটুখানি ঘি লবণ দিয়ে ঝাল টান টান করে মাখলে না খুব ভালো লাগে খেতে। তো এটা দিয়ে আবার তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা রুটি খাবে। সকালবেলা তো ওনারা রুটিই খায় আর আমি ভাত দিয়ে খাবো। আর তোমরা তো জানোই সকালে আমি ভাত খাই, ওরা দুজন রুটি খায়। তো দেখো সমস্ত কিছু রেডি করে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সমস্ত কিছু রান্নার আগে রেডি করেই নিই। অনেকে আছে রান্না বসিয়ে হয়তো কাটা ধোয়া এই সমস্ত করে, তাদের হয়তো সেইভাবে তাড়াতাড়ি হয়, আমার এইভাবে তাড়াতাড়ি হয়। তো যার যেরকম সুবিধা হয় সে সেই রকমভাবেই করে কাজবাজ। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রান্না করতে থাকি। তো এই যে আজকের মতন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। ডালটাও নামিয়ে নিলাম। এটা পেঁয়াজ ডাল করেছিলাম। তো এই ডালটা সেদ্ধ হতে না আজকে বেশ সময় নিল। তো এই ডালের দানাগুলো বেশ বড় ছিল, তো অনেকটাই সময় লাগলো। ভাত হতে তো সময় লাগেনি, ডালটা হতে আজকে একটু সময় নিয়েছে। আর এই যে সমস্ত কিছু আর একবার করে তোমাদের দেখিয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাই না ডাল রান্নার থেকে ডাল সেদ্ধ খেতে বেশি ভালোবাসে, তো ওর জন্য দেখো বাটিতে আবার একটু ডাল সেদ্ধ নামিয়ে রেখেছি। আর এই যে ভাত গরম গরম, তার মধ্যে দেখতে পাচ্ছ একটা টমেটো, ওটা এই যে সব কিছু মাখিয়েছি না যেগুলো ভাতে দিয়েছিলাম তার মধ্যে দেবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলল টমেটোটা দিতে হবে না, তো ওটা আমার জন্য রেখেছি। আর রুটি করেছি, রুটি শাশুড়ি মা আর তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই যে সমস্ত বাসনপত্র নিয়ে কলে চলে এলাম। ট্যাপ কলে জল চলে গেছে, তো ওই দেখো অর্ধেক ভরেছে আর পুরোটা ভরেনি, তাহলে বুঝতেই পারছো কতটা জল এসছে আজকে। বেশি সময় ছিল না, আর বেশ পরিষ্কারই এসেছে জলটা। তো যতটুকু জল আছে আমার বাসন ধোয়া হয়ে যাবে। আর এই যে এত বাসন দেখছো, কালকে রাত থেকে শুরু করে সকালবেলা
আর এই যে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে এগুলো হয়েছে। যেহেতু আমাদের কলপাড় একটু দূর, মানে রান্নাঘর থেকে কলপাড় একটু দূর, তো তার জন্য আমি সমস্ত বাসনপত্র একবারে মেজে নিই। মানে অনেকে আছে না একটা একটা করে ধোয়, যেরকম আমার মা, মানে আমার বাবার বাড়িতে আমার মা কী করে, যখন যেটা হয় সাথে সাথে ধুয়ে দেয় একটা দুটো এইভাবে করে। আমার এইভাবে ঠিক ভালো লাগে না, তো আমি সমস্ত কিছু একবারে মেজে নিই। তো এই যে এখন স্নান হয়ে গেছে আমার, আর পুজোর বাসনটাও স্নানের আগেই মেজে নিয়েছি, ওটা আর দেখালাম না। আর দেখেছো আকাশের কেমন মেঘ করে রয়েছে আর মেঘলা, আর একটুও রোদ নেই। তো জামা কাপড় তো মেলছি, কিন্তু একটু পরে বৃষ্টি হয়েছিল, এগুলো তুলে দিতে হয়েছিল, তো যেটুকু জল ঝরে তার জন্য এখানে টানিয়ে দিলাম। আর আমাদের গাড়ির ঘরটা না মানে একদম কাদা হয়ে গেছে নিচে, গাড়ি ওখানে রাখা যাচ্ছে না, তো গাড়ির ঘরটা না ঠিক করতে হবে, তো খুব তাড়াতাড়ি ঠিক করা হবে। তার জন্য গাড়িটা বাইরে রয়েছে, রোদ বৃষ্টি জল সব ওই গাড়ির ওপর দিয়ে যাচ্ছে। তো একটু বৃষ্টি কমলে তারপরে মিস্ত্রি আসবে, মিস্ত্রিদের খবর দেওয়া হয়েছে, জানি না কবে আসবে ওরা। তো এই যে এখন ঘরে চলে আসলাম, একটু সিঁদুর পরে নিলাম আর স্কিন কেয়ারও করে নিলাম, আর এখন আমি পুজোটা দিয়ে নেব। তো এখন আর ভিডিও করব না, একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। অনেকটা সময় পরে আবারও চলে এলাম, এখন প্রায় 6:30 মতন বাজে। আর দেখতেই তো পাচ্ছ আমি শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাব একটা ইনভাইটটা হলো আমার বাবার বাড়ির পাড়াতে একটা মামা বাড়িতে নতুন গোপাল এনেছে বাড়িতে, তো গোপাল পুজো হবে, সেখানেই যাব। তো শাশুড়ি মাকে বললাম, উনি যাবে না, ওনার কি সমস্যা আছে, শরীর ভালো লাগছে না। তো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। ওদিকে তোমাদের দাদাভাই আবার চলেও এসেছে বাজার থেকে, রাস্তায় দাঁড়িয়ে হর্ন দিচ্ছে। তো আমি দরজাটা টেনে দিয়ে যাই, কারণ শাশুড়ি মাকে তো দেখলাম না। তো চলো ওই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই দেখো বাবার বাড়িতে চলে এলাম, আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এই বাড়ির সামনের বাড়ি, মানে রাস্তার অপোজিটে। আর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে চলে গেল, আবার পরে আসবে। আর ওদিকে তিতলি বাড়িতে রয়েছে, তো একা একা শাড়ি পরতে পারছে না, আমাকে একটু ডাকলো, তো ওকে শাড়ি ধরে দিলাম, মানে পরিয়ে দিলাম। আর আমিও একা একা বাড়ির শাড়ি পরেছি, তো সেই রকম ভালো হয়নি, কুচি ধরার কেউ ছিল না। তো তিতলিকে বললাম একটু কুচিটা ধরে দে, ও ঠিকঠাক করে দিল শাড়িটা। আর এখানে একটু ব্যাক ক্যামেরায় আমাকে পুরোটা দেখিয়ে দিল। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই যে শাড়ির সঙ্গে যে ব্লাউজটা নতুন কাটিয়েছি, একটু ঢিলা হয়েছে, পরে একটু চাপাতে হবে। আর এই যে আমার দিদি চলে এসছে, ওরও ইনভাইট রয়েছে ওই বাড়িতে, আমাকে ফোন করলে বলল যে একসঙ্গে যাব, তুই আগে যাবি না। তো দেখো ওর ছেলেও এসেছে। আর এই দিদিকে তো তোমরা কম বেশি আমার ভিডিওতে দেখেইছো, আমার মামার ছোট মেয়ে। তো চলো ওই বাড়িতে যাবো এখন। বন্ধুর বাড়ি যাচ্ছি। কারণের বন্ধু বাড়ি? হ্যাঁ চলো চলো, এবার দেখা যাবে। আলাদা দেবো না, না থাক, খাওয়া দিয়ে লাগবে না, থাক। আরে দেখো কি জানো, এটা কি হয় তোর বলতো? মামি চলো চলো দোস্ত গাইস, চলো দোস্ত গাইস, হ্যাঁ চলো দোস্ত চলো। কারণে বন্ধু ধর আমার বন্ধু বাড়ি দিয়ে দাঁড়াও, কারণ রাস্তায় কিন্তু গাড়ি। ওই দেখ, দাঁড়াও দাঁড়াও। এখন ই করে না তো ফুল ওই সিন এই হাত ধর, রেডি, ওর হাত ধরো, হাত ধর। এই ফ্লাশ জ্বালানো লাগে না, এমনি আলো আলো লাগে। কি আর আছে না তো তোমার বান্ধবীকে
বুঝছি তোমার টানতেছে। চলো এইটা কে? ওইটি নাকি? এ উপরে তো না? চল চল। তোমরা তো দেখলেই এই বাড়িতে চলে আসলাম আমরা সবাই মিলে একসঙ্গে। আর ওই যে পেছনে গান বাজনা হচ্ছে না, আমার মার দল, মানে আমার মার একটা হরিসভার দল আছে, সেই দলে সবাই মিলে গান বাজনা করছে। আমার মা তার হচ্ছে হেড, তো একদম সামনে বসেছিল। আর এখানে দেখো ঐশী সেজেছে রাধা, খুব সুন্দর লাগছে ওকে দেখতে, তার জন্য একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর ও তো ক্যামেরার সামনে আসলে কত রকম পোজ দেয় ছবি তোলার জন্য, এখন তো লজ্জা পাচ্ছে। আর চিপস খাচ্ছিল, আমি বললাম রাধা কখনো চিপস খায়? গরম জল অনেক ছবি তুলবো আজকে। ঐশী খুব সুন্দর সেজেছে ফুল দিয়ে, সত্যিকারের ফুল। এটা মিথ্যে মিথ্যে প্লাস্টিকের। দেখো ঐশীকে কত সুন্দর লাগছে, কাজল পরেছে আবার চোখে, শাড়ি পরেছে। গরম লাগছে? গরম লাগছে না তো? ঠিক আছে, হাই করে দাও সবাইকে। হাই বন্ধুরা, আবার দেখা হবে পরে। ওদিকে দেওয়া খেয়া করবে। মিয়া মডেল প্লেট বেশ বেশ। তোমাদের দাদা ভাই ফোন করে বলল এখনও আসতে পারবে না, ও গেছে খেলা দেখতে। বেশ অনেকটাই দূরে গেছে, আমাদের গ্রাম থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, আসতে রাত হবে। তো আমাকে বলল তুমি খেয়ে নাও আর আমার জন্য একটু নিয়ে এসো। তো ওর জন্য নিয়ে যাব পার্সেল করে বাড়িতে। আর এইখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। প্রসাদে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, ফ্রাইড রাইস আর আলুর দম। সবকটা রান্না খুব সুন্দর হয়েছিল। প্রসাদ বলে কথা, ভালো তো হবেই, তাই না? আর আজকের ভিডিওটা না আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখছি। তোমরা যারা এত পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। হাম সবকা মকসদ এক হি হ্যায়।